ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের থামাতে কঠোর বার্তা দিবে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশদ্রোহিতার জন্য সাবেক অবৈধ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে গ্রেপ্তার করা উচিত। প্রিয় বন্ধুরা, আজকের আমার দেশে কোনো খবর নেই, কোনো হেডিং নেই, এক একটা গ্রেনেড, এক একটা বোমা। আপনি প্রত্যেকটা হেডিং যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনার কাছে মনে হবে তীর্যক ছুরি চালানো, তীর্যক তীর চালানো, বোমা চালানোর মতো। সত্যিকার অর্থে আজকের হেডিংগুলো বিস্ময়কর, আকর্ষণীয় এবং জানার মতো, আগ্রহ জাগার মতো। এই সকল আকর্ষণীয় হেডিং নিয়ে ভিআইপিদের টেবিলে আজকের আমার দেশ পাতার পর পাতা তার পাঠকদেরকে মুগ্ধ করে যাচ্ছে। আর আমি মুগ্ধ করতে এসেছি সেই সকল প্রত্যন্ত গ্রামের অত্যন্ত ব্যস্ত সৌদি আরব, বাহরাইন, দুবাই, আমেরিকা, জার্মান, ফ্রান্স, যে দু একজন সব দেশের নাম বললাম, তারা সবাই আমার ভিডিও দেখেন, এই কারণে এসব দেশের নাম বললাম। আরও আছে, সবগুলো নাম মনে আসছে না। সিঙ্গাপুরের এক ভাই বলছে আমি কেন সিঙ্গাপুরের কথা বলছি না, বাহরাইনের এক ভাইয়ের কথা বলছে আমি কেন বাহরাইনের কথা বলছি না। সবাইকে ভালোবাসা, শুভ সকাল। তো সেই আকর্ষণীয় আমার দেশ আজকের 17ই ফেব্রুয়ারি। দেখুন, অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত। মেইন কথায় যাওয়ার আগে আমাকে একটু দোয়া করবেন, আমার মনটা খুব একটা ভালো নেই, দোয়া চেয়ে শুরু করছি আসলে। তো অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত। পতিত স্বৈরাচার এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি। কেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি? জাতিসংঘ আয়নাঘর পরিদর্শনের পর জাতিসংঘের সে কমিশন স্পষ্ট ঘোষণা দিয়েছে শেখ হাসিনা ক্ষমতার জন্য ছাত্র শিশুদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। একথা কে বলেছেন? মানবাধিকার কমিশনের হাইকমিশনের প্রধান ভলকার তুর্ক। বিচারের পথ সুগম হয়েছে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে। হাসিনাকে ফেরত না দিলে জুলাই গণহত্যার নৈতিক দায় ভারতকে নিতে হবে। রাষ্ট্রদূত হুমায়ুন কবির। হাসিনাকে অব্যাহত আশ্রয় দেওয়া ভারতের জন্য কঠিন হবে। হাসিনাকে ফেরতে দ্রুত জাতিসংঘে যেতে হবে। সাবেক পররাষ্ট্র সচিব। জুলাই গণহত্যার বিচারে সহায়তা দিতে আমার অফিস প্রস্তুত, ভলকার তুর্ক। ভলকার তুর্ক কিন্তু বলে দিয়েছে, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের প্রধান এবং ফ্যাক্ট ফাইন্ডিংয়ের প্রধান ভলকার তুর্ক, তিনি বলে দিয়েছেন তার অফিস প্রস্তুত সম্পূর্ণ রকম এই বিচারের সহায়তার জন্য। এবং আরেকটি পক্ষ বলছে, এখানে লেখা হয়নি, যে শেখ হাসিনার বিচার নরওয়েতে আন্তর্জাতিক আদালতে হোক। এটা আমি চাই, এটা হইলে বেশি ভালো হবে। বাজার নিয়ন্ত্রণের চাঁদাবাজি বন্ধ করতে হবে, ডক্টর ইউনূস বলেছেন। পাসপোর্টে লাগবে না কোনো ভেরিফিকেশন, প্রতিযোগিতা হতে পারে কার জেলায় বাজার দর কত নিয়ন্ত্রণে। ডিসিদেরকে বলে দিয়েছেন ডক্টর ইউনূস একটু ধীরে খেলেন। অনেকে বুঝতে পারে নাই, বিএনপিও বুঝতে পারে নাই, জামাত বুঝতে পারছে কিনা জানি না। জামাত কেমনে বুঝবে? তারা ভলকার তুর্কের সাথেই দেখা করে না। এটা দুঃখজনক। দেশদ্রোহিতার জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে গ্রেপ্তার করুন। এটা কে বলেছে? মাহমুদুর রহমান সিলেটে গিয়ে বলে এসেছেন। দর্শনার্থীদের সমাগম ব্যাপক বিক্রি আশানুরূপ নয়। ভারতকে করিডোর দিতে 7,000 কোটি টাকার প্রকল্প। ধীর গতিতে কাজ বাকি 95%। 7,000 কোটি টাকার প্রকল্প ভারতকে করিডোর দিতে। পারস্পরিক উদ্বেগ প্রকাশ ঢাকা দিল্লির। ভারতকে পলাতক আওয়ামী লীগ নেতাদের থামাতে কঠোর বার্তা দেবে বাংলাদেশ। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্তের সম্মেলন। এটা আমরা শেষ পৃষ্ঠা পড়তেছি, কিন্তু এখন সামরিক প্রতিষ্ঠানেও ওসমানীর ঐতিহাসিক অবদান উপেক্ষিত। ওসমানীকে স্বাধীনতার জন্য কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, অথচ তিনি ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান স্বাধীনতা যুদ্ধের। এটার কি কারণ হতে পারে? ওসমানী কিন্তু আবার বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের ওয়াইফের চাচা, জেনারেল ওসমানী। ডিসেম্বরের বেতন পাননি 40,000 শিক্ষক কর্মচারী। প্রথম পৃষ্ঠার কয়েকটা নিউজ বাকি আছে, সেগুলো একটু পড়ে শোনাই দিই না।
বই সংকট, শিক্ষক আন্দোলনে শিখেই শিক্ষা কার্যক্রম, বাংলাদেশ পুনর্গঠনে বিএনপির দিকে তাকিয়ে মানুষ। তারেক রহমান কাউন্সিলে বক্তব্য দিয়েছেন। হাতকড়া বিতর্কে উত্তাল ভারত। হ্যাঁ, এই যে দেখেন, দেখেছেন ঘটনাটা কি? মোদি যে ট্রাম্পের সাথে দেখা করতে গেছে না, ডক্টর ইউনূসকে চাপ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে তাকে নির্বাচনে অংশগ্রহণ করাবে। তারপরে এখন মোদিকে এমন অপমান করেছে, মোদির সাথে 159 জনকে হাত পা বেঁধে ভারতে পাঠিয়ে দিয়েছে। এই যে তা আবার মোদির কার্টুন আঁকছে, দেখেন এই যে হাত বাঁধা, দেখেছেন? এদেরকে পাঠিয়ে দিয়েছে। দেখেন আরও 166 জনকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। মোদির কার্টুন ছাপার পর শতবর্ষী সাপ্তাহিকের ওয়েবসাইট বন্ধ। শুধু কার্টুন ছাপার কারণে। তাহলে বাংলাদেশের প্রথম আলোর কী হওয়া উচিত? মোদির কার্টুন ছাপায় যদি বন্ধ হইতে পারে এই টাকাটা, না? দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হাতকড়ার শিকল বিতর্কে এবার পিছু ছাড়ল না। তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, তাদের পাও বাঁধা ছিল শেকল দিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে এ সংক্রান্ত একটি ব্যঙ্গাত্মক কার্টুন ছাপায় তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা ভিকাতান। এই ভিকাতান পত্রিকাটি বন্ধ করে দিয়েছে। তাহলে কি প্রথম আলো বন্ধ করা যাবে না? যাবে। ভারতে $11 মিলিয়ন অনুদান বাতিল ট্রাম্প প্রশাসনের। জাতীয় নির্বাচনের আগে সব দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। ফার্স্ট ফেজ লাস্ট ফেজ গেল। এবার আমরা খেলার পৃষ্ঠায় কি আছে, না আন্তর্জাতিক খবরটা একটু টাচ করার দরকার আমাদের, তাই না? এরপরে মফস্বলের গ্রামের খবর দেখি। খেলার খবরে আছে আরেকটি আকর্ষণীয় খবর আছে, সেটি হলো জামায়াত ইসলাম একজন নির্যাতিত মজলুম নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি চেয়েছে। হ্যাঁ, পলিটিক্যাল স্টুপিডিটি। 6 মাস হয়ে গেছে, এখন তোমরা মুক্তি চাও? নাকি হিংসা যে আজহার আসলে আবার তাকে কেন্দ্রীয় পদ দিতে হবে, অন্য কেউ এই পদ থেকে সরে যাবে? এই হিংসা কাজ করে? কৌশল দেখাও মানুষকে, চিটারি শয়তানি করে পরে বলে যে কৌশল, হেকমত। কেন অফিসিয়ালি এতদিন তার মুক্তি চাওয়া হয়নি? সমস্যা কোথায়? চাঁদাবাজ খুনিরা মুক্তি পাইছে, এটি আজহারের মতো লোক মুক্তি পায় না। আপনাদের এত জ্ঞানী হওয়ার দরকার নেই, এত হেকমত দেখানোর দরকার নেই। হেকমত দেখাইতে ফেরেশতা হয়ে গেছে। আচ্ছা, আমেরিকা থেকে ভয়ঙ্কর অস্ত্রের চালান পেল ইসরায়েল। এটা একটা ভয়ের কথা, খারাপ কথা, আতঙ্কের কথা ইসরায়েলের জন্য। 470 দিন ইসরায়েলের যুদ্ধ চলেছে, 470। মুক্তির পর অবমাননাকর শার্ট পুড়িয়ে দিলেন ফিলিস্তিনি বন্দীরা। গত শনিবার 3 ফিলিস্তিনি জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান 369 ফিলিস্তিনি। তবে মুক্তি পাওয়া বন্দীদের ইহুদি ধর্মীয় প্রতীক ডেভিড স্টার সংবলিত অবমাননাকর শার্ট পরতে বাধ্য করা হয়। মুক্তির পর স্বজনদের কাছে ফিরেই তারা এই শার্ট পুড়ে দেয়। ফিলিস্তিনিরা এই শার্ট পুড়ে দেয়। স্টার দেখেছেন? ফিলিস্তিনির পতাকাতে স্টার আছে না? ওই স্টারে কিন্তু 6টা কাঁটা থাকে, আর অন্যান্য স্টারের মধ্যে 5টা কাঁটা থাকে। নয়াদিল্লির রেল স্টেশনে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু। ইউক্রেনে খনিজ সম্পদের অর্ধেক দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প, প্রত্যাখ্যান করেছে কিয়েভ। লিথিয়াম, টাইটানিয়াম এবং গ্রাফাইট সহ মূল্যবান খনিজ রয়েছে। ট্রাম্প পুতিন বৈঠকের জন্য সৌদি আরব নিরপেক্ষ ভেন্যু। ইউক্রেন খনিজ সম্পদের অর্ধেক দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ। এই যে এটা দেখতে পাচ্ছেন, এদিক থেকে দেখাই।
সাদেক কায়েমকে দেখতে পাচ্ছেন? সাদেক কায়েম কার সাথে? প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সাথে। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই এর ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 136 জুলাই শীর্ষক আলোচনা সভায় বক্তারা। অনেক গণমাধ্যম স্বৈরাচারের হাত শক্তিশালী করেছে, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য কল্যাণ কামনা। এটিএম আজহারের মুক্তির দাবি জামায়াতের। এই যে দেখেন, শতাব্দীর শ্রেষ্ঠ মজলুমদের একজন এই এটিএম আজহার। 6 মাস পরে এরা মুক্তি চায়। এরকম মজলুমের 6 মাস পর মুক্তি চাও তোমরা? তোমাদেরকে এত জ্ঞানী হইতে কে বলছে ভাই? নির্দ্বিধায় নির্দোষ লোক, নির্দ্বিধায় নির্দোষ লোকেরা। খালেদা জিয়া নির্দোষ মানুষ, মুক্তি পেয়েছে না? তারেক রহমান মুক্তি পেয়েছে। আপনাদের সমস্যা কোথায়? নাকি অহংকার? প্রশ্ন, আপনারা যদি জনতার সংগঠন হয়ে থাকেন তাহলে জনতার প্রশ্নের জবাব দিতে হবে। আর যদি বলে না আমরা কারোর প্রশ্ন জবাব দিই না, তাহলে সেটা আপনাদের ব্যাপার। এটিএম আজহারের মুক্তি চাইতে 6 মাস লাগলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।